নমস্কার বন্ধুরা, কিচেনে ভিলেজ ফুডের সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন, প্রতিদিনের মতো আজকে আমি আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ছোট ছোট কই মাছ দিয়ে কই মাছের সুস্বাদু ঝাল রেসিপি। তো কই মাছগুলো কিন্তু সাইজে খুব একটা বড় না, ছোট, তা বলে আবার খুব একটাও ছোট না। আর জানো তো, এই কই মাছগুলো আমার শাশুড়ি মা ছিপ পেলে একসাথে এতগুলো মাছ পেয়েছে, ওই ছোট মাছগুলো। তো এখন সেই মাছের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো রেসিপিটি বানানো যাক। রেসিপিটি রান্না করার জন্য প্রথমে কিন্তু মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো তেলটাও ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে, কড়া দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু মাছগুলো অনেকটাই ছিল, তাই সবগুলো একসাথে দিলাম না, দিলে সবগুলো ভেঙে যাবে। তাই পরপর দুবার ভেজে নেবো, যাতে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়, ভেঙে না যায়। তো দেখুন, আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মাছের এক সাইডটাও হয়ে গেছে, তাই এখন উল্টে দিচ্ছি যাতে অপর সাইডটা হয় সুন্দরভাবে, দুপাশ লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখুন, মাছগুলো কিন্তু দু সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই পরপর করে মাছগুলোকে আবার একটা পাত্রে নামিয়ে নেব। তো এদিকে দেখুন, আমি মশলাগুলোও করে নিয়েছি। লঙ্কা বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, জিরে, ধনিয়া, রসুন একসাথে কিন্তু ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল ভাজা, মাছ ভাজার পর ওই গরম তেলের মধ্যে দিলাম লঙ্কা বাটা আর সমস্ত যে বাটা ছিল একসাথে সব মশলা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু ভালো টেস্টি হয়। তো দেখুন, মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ছোট ছোট মাছ, খুব একটা ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা করলে ভালো লাগবে, তাই সেরকম বুঝেই জলটা দিলাম। তো দেখুন, জল দেওয়া কমপ্লিট। এবার কিন্তু উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে হতে দেবো এবং জ্বালন দিতে থাকবো। তো দেখুন, কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা খুলে নেব আর উপর থেকে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেবো। আপনারা যদি ধনেপাতাটা খেতে না ভালোবাসেন তাহলে ধনেপাতাটা নাও দিতে পারেন। তো যেহেতু আমাদের বাড়ির সবাই ধনেপাতা খেতে খুবই পছন্দ করে, তাই জন্য আমি মাছের ঝালে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এখন ধনেপাতাটা দিয়ে 1-2 মিনিট ফুটে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝালটা। তো দেখুন, তরকারিটা অলরেডি হয়ে এসছে। এটা একটু পাত্রে লাগিয়ে নেবো। চলুন, ফাইনালি রেডি হয়ে গেল কই মাছের সুস্বাদু ঝাল রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।